হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যাইতেছি মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য। উবারের জন্য দাঁড়ায় আছি ধোলাইপাড়ে। এখান থেকে যাবো হচ্ছে মাওয়াতে। অনেকদিন পরে, অনেক বছর পরে আর কি মাওয়াতে যাইতেছি ইলিশ মাছ খাওয়ার জন্য। আগে তো যাইতাম প্রায় যাওয়ার সময়, বাড়িতে যাওয়া আসার সময় ইলিশ মাছ খাওয়া হতো, এখন আর খাওয়া হয় না। তো আজকে যাব ইলিশ মাছ খাওয়ার জন্য এবং দেখবো তাদের এখানে কি সত্যি আসল অরিজিনাল পদ্মার ইলিশ পাই কিনা। চলুন যাই মাওয়াতে। সুন্দর একটা বিকেল এবং এত সুন্দর রাস্তার কারণে আসলে ইলিশ খেতে যাওয়ার মজাটা দ্বিগুণ বেড়ে যায়। বলতে বলতে এসে পড়েছি। আমি চলে আসছি আজকে মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য। অনেক বছর পরে চলে আসলাম মাওয়াতে, পদ্মা সেতু হওয়ার পরে এই প্রথমবার আসলাম মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য। শীতের রাতে ইলিশ খেতে আসলে মজাই আলাদা, তাই চলে আসলাম। এখন হচ্ছে শখের হাড়ি রেস্টুরেন্টে চলে আসছি। এখান থেকে ইলিশ মাছ নেব এবং আপনাদেরকে দেখাবো এখানে কি সত্যি অরিজিনাল পদ্মার ইলিশ পাই কিনা। চলুন ভিতরে যাই, দেখি কেমন ইলিশ আছে, কি সাইজের আছে এবং অরিজিনাল পাই কিনা। ভিতরটা ছিল একদম সাজানো গোছানো, একদম পরিপাটি এবং অনেক বড় একটা স্পেস। এখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছ নিয়ে দরদাম চলতেছিল। অবশেষে আমাদের ইলিশ কিনা হয়ে গেল এবং এখানে মাছটিকে সুন্দরভাবে কেটে ধোয়া হচ্ছিল। এখন এখানে মাছ ভাজার প্রস্তুতি চলতেছে। চুলায় তেল দেওয়া হয়েছে এবং এখনই মাছ ভাজা শুরু হয়ে যাবে। দেখুন মাছগুলা গরম সরিষার তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে এবং কত সুন্দরভাবে ভাজা হইতেছে। দেখুন সে কিভাবে তাদের সেই স্পেশাল লেজ ভর্তা করতেছে। চলে আসছে আমাদের খাবার। এ হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো ইলিশ মাছ ভাজাটা কেমন? বিসমিল্লাহ। মাওয়ার ইলিশ খাওয়া নিয়ে খুব শীঘ্রই লং ভিডিও আসতেছে। আপনারা চাইলে আমার ফেসবুক আইডি ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। বাইরে আসলাম, এখন চলে যাব। অনেকদিন পরে মাওয়া ঘাটে এসে ইলিশ মাছ খেলাম। মাছটা খুবই ফ্রেশ ছিল, একদম পদ্মার তাজা ইলিশ। আমি হচ্ছে আসি শখের হাড়িতে, এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। এই রেস্টুরেন্টে সব খাবার দাবার মজা ছিল, যা খাইছি ভালোই লাগছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।